নমস্কার। 2026 সালের এপ্রিল মাসটি মেষ রাশির জাতক জাতিকাদের জীবনে একটা নতুন মোড় নিয়ে আসতে চলেছে। গ্রহের বিশেষ বিন্যাসে এই মাসটি একদিকে যেমন সাফল্যের হাতছানি দেবে, অন্যদিকে ধৈর্য এবং সতর্কতার পরীক্ষা নেবে। আপনার রাশি অধিপতি হলো মঙ্গল। প্রভাবে আত্মবিশ্বাস এবং সাহসের তুঙ্গে থাকবেন। আপনি কর্মজীবনের বড় কোনো পরিবর্তনের সম্ভাবনা প্রবল, যা আপনার ভবিষ্যৎ ও নির্ধারণে সহায়ক করবে। তবে শনির দ্বাদশ অবস্থান কারণে মানসিক চাপ এবং খরচের বিষয়ে সচেতন থাকতে হবে। রাহু এবং কেতু। রাহু আপনার একাদশ ঘরে কুম্ভ রাশিতে এবং কেতু পঞ্চম ঘরে সিংহ রাশিতে অবস্থান করছে। এটি আপনার জন্য লাভজনক। সামাজিক যোগাযোগ বাড়বে এবং বড় কোনো পরিকল্পনা সফল হতে পারে। তবে সন্তানের স্বাস্থ্য বা পড়াশোনা নিয়ে কিছুটা কিন্তু দুশ্চিন্ত থাকতে পারেন। শনি আপনার দ্বাদশ ঘরে অর্থাৎ মীন ঘরে অবস্থান করছে। একে সাড়ে প্রথম পর্যায়ে বলা হয়। এর ফলে অকারণে খরচ বাড়তে পারে এবং দূর থেকে ভ্রমণের যোগ তৈরি হবে। বৃহস্পতির আপনার দ্বিতীয় ঘরে অর্থাৎ বিশ্ব ঘরে থাকবে। এটি আপনার আর্থিক সঞ্চয় এবং পারিবারিক সুখের জন্য আশীর্বাদ স্বরূপ। মঙ্গল রাশির অধিপতি হলো মঙ্গলের প্রভাবে আপনার সাহস এবং কাজের প্রতি উৎসাহ বজায় থাকবে। তবে মেধা ধারণা চলবে না। এপ্রিল মাসটি আপনার পেশাগত জীবনের এক নতুন সুযোগ এবং চ্যালেঞ্জ সমিশ্র নিয়ে আসবে। উদ্যম এবং সুযোগ। মঙ্গলের প্রভাবে আপনি আপনার ক্যারিয়ার সাহসী পদক্ষেপ নিতে উদ্যোগ হবেন। মাসের 20 তারিখে পর নতুন কোনো আইডিয়া উপস্থাপনের জন্য সেরা সময়। সাবধান থাকতে পুরুষে, সেটা আপনাকে আগে বলি। কর্মক্ষেত্রে যে কোনো বড় সিদ্ধান্ত নেওয়ার আগে সহকর্মীদের সঙ্গে পরামর্শ করা জরুরি। আবেগজনিত হয়ে হটকারী কোনো সিদ্ধান্ত আপনার কাজে ক্ষতি করতে পারে। দেখুন, ধৈর্য কাজের ফলাফল আনতে কিছুটা দেরি হলেও ধৈর্য আপনাকে রাখতে হবে। আপনার কঠোর পরিশ্রম ও দীর্ঘমেয়াদী ভিত্তি গড়ে তুলবে এক জীবনের এক সুন্দর পরিকাঠামো। আর্থিক বিষয়ে এ মাসে ভারসাম্য বজায় রাখা অত্যন্ত জরুরি। বাজেট পরিকল্পনা নিয়ে বুধের প্রভাবে এ মাসের সঠিক বাজেট পরিকল্পনা এবং ভবিষ্যতের জন্য সঞ্চয় করার সুযোগ পাবেন। হঠাৎ কোনো খরচা বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে অপ্রয়োজনীয় কেনাকাটা বা বিলাসিতার দিকে ঝোঁক বাড়াবেন না, এটা এড়িয়ে চলতে হবে। 10 তারিখের পর বিনিয়োগের পোর্টফোলিও বৈচিত্র্যময় করার কথা ভাবতে পারেন, তবে বড় কোনো আর্থিক ঝুঁকি নেওয়া ঠিক হবে না। মাসের মধ্যভাগে শুক্রের প্রভাবে আপনার প্রেমের জীবনে নতুন পানের সঞ্চার হবে। সম্পর্ক ব্যাপারে 15 তারিখের নাগাদ পার্টনারের সঙ্গে বিশেষ কোনো পরিকল্পনা সম্পর্কের আরো মধুর করে তুলবে। তবে মাসের প্রথম দিকে অর্থাৎ 14 এপ্রিল পর্যন্ত সূর্যের প্রতিকূল অবস্থানের কারণে ভুল বোঝাবুঝি হতে পারে। বিবাহ জীবনে ক্ষেত্রে দাম্পত্য জীবনে সংঘাত এড়াতে শান্ত থাকার চেষ্টা করুন। একে অপরের প্রতি সম্মান বজায় রাখা জরুরি, অন্যথায় ছোট বিতর্ক বড় রূপ নিতে পারে। পারিবারিক দিক দিয়ে মাসটি কিছুটা কঠিন হতে পারে। পারিবারিক অশান্তি, পরিবারের বড় সদস্যের সাথে বিশেষ করে বাবার সাথে মতপার্থক্য তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। ধৈর্য এবং সংযত কথা বলা এই সমস্যার একমাত্র সমাধান। সন্তানের পড়াশোনা ও আচরণ নিয়ে কিছু সমস্যা দেখা যেতে পারে। এদের প্রতি বাড়তি নজর দেওয়া এবং শিক্ষকদের সাথে যোগাযোগ রাখা প্রয়োজন হতে পারে। স্বাস্থ্যের ক্ষেত্রে রবির অবস্থান আপনার জীবন শক্তি বৃদ্ধি করবে। নিয়মিত শারীরিক ব্যায়াম, যোগ ব্যায়াম করলে আপনার নিজের চলমনের এক নতুন অনুভব তৈরি করবে। শরীরের সংকেতগুলো বোঝার চেষ্টা করুন, ওজন বিশ্রাম নিন। শিক্ষার্থীদের জন্য জুপিটার অবস্থান বেশ সহায়ক। নতুন কোনো বিষয়ে শেখা বা ওয়ার্কশপে অংশ নেওয়ার জন্য এটি উপযুক্ত সময়। গ্রহের অশুভ প্রভাবে কমাতে নিয়ে নিয়মগুলি পালন করতে পারেন। প্রতি শনিবার হনুমান চল্লিশা পাঠ করলে শনি শাসাটি কষ্ট কম হবে। প্রতি মঙ্গলবার মসুর ডাল দান করুন অথবা হনুমান মন্দিরে সিঁদুর দান করুন। কুকুরকে রুটি বা বিস্কুট খাওয়ান, এতে রাহু এবং কেতুর দোষ কাটবে। এপ্রিলে 2026 মেষ রাশির জন্য উন্নতির মাস। আর্থিক ও পেশাগত দিকে আপনি অনেক ধাপ এগিয়ে যাবেন। তবে শনির অবস্থানে কারণে ব্যক্তিগত জীবনে কিছুটা ধৈর্য ধরতে হবে। বড় সিদ্ধান্ত নেওয়ার আগে তাড়াহুড়ো না করে অভিজ্ঞদের পরামর্শ নিয়ে আপনি এই মাসটি সেরা ফলাফল পাবেন।